নমস্কার, আমি আর্যভট্ট যোগীশ্রী দেবাশিস আপনাদের সামনে আমি আবার এলাম কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশিকে নিয়ে ব্যাখ্যা করবার জন্য 2025 সালটা কেমন যাবে। তো শুরুতে যেটা আমি প্রত্যেককে বলি, আমার আরাধ্যের চরণে কোটি কোটি প্রণাম। আমার প্রভু স্বয়ং শিবজি, তার চরণে কোটি কোটি প্রণাম। এবং আমার তারামা সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম। আমার জন্মদাত্রী মাতা ঈশ্বর লতানাথের চরণে কোটি কোটি প্রণাম। আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয় নাথের পাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের 2025 সালে তুলা রাশির সম্পর্কে কেমন যাবে সে বিষয়ে আমি আলোকপাত করব। এবং শুরুতে একটা কথা বলি, আপনারা খাতা পেন নিয়ে আর কি থাকবেন। আমি কিছু করণ ক্রিয়া বলবো, যেগুলো করলে আপনারা খুব ভালো থাকবেন এবং 2025 সালটা আপনাদেরই হবে, এতে কোনো দ্বিমত কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা যে জ্যোতিষী যারাই হোক না কেন, আমরা কিন্তু যখন এইরকম প্রোগ্রামগুলো করি তখন আমরা কার কি দশা, কার কি অন্তর্দশা, কার কি প্রত্যন্ত দশা চলছে আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা একটা হিসাব করে, আমরা ক্যালকুলেশন করে আমরা বলি, যেহেতু বছরটা মঙ্গলের বছর, 2025 সালটা মঙ্গলের বছর, সেহেতু আমরা প্ল্যানেটগুলো কে কোথায় আছে সেগুলোকে ক্যালকুলেশন করে আমরা বলি। এবং আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান দেখা যাচ্ছে 100%-এর মধ্যে অনেকাংশতে 80%-এর উপরে সেগুলো কিন্তু মিলে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এই 2025 সালে সব কিছু ভালো যেন হয়, খারাপগুলো যেন বিপদ থেকে মুক্ত হতে পারেন এবং কেটে যায়, এই প্রার্থনা করি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই প্রোগ্রামটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেউ আর কি কেটে বা স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। তার একটাই কারণ হচ্ছে, যদি কেটে বেরিয়ে যান বা স্ক্রিপ্ট করে বেরিয়ে যান তাহলে দেখা যাচ্ছে এর মূল তত্ত্ব বিষয়বস্তু আপনারা সঠিকভাবে জানতে পারবেন না এবং উপকারও আপনাদের আসবে না। সুতরাং পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, অনেক আকর্ষণীয় হতে চলেছে। যাদের তুলা রাশি জাতক জাতিকা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন, এই প্রোগ্রামটা আপনাদের একটা দায়িত্ব আছে বেশি মাত্রায় শেয়ার করে দেওয়া। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, আর এটা করতে গেলে কাউকে কোনো টাকা পয়সা অর্থ দিতে হয় না। লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না। সুতরাং এই কাজটুকু যদি আপনারা করেন আমাদের ক্ষেত্রে অনেক উপকার হয় এবং অন্যের কাছে এটা পৌঁছে গেলে পরে তাদের উপকার হয় এবং আপনি এ কাজের জন্য ঈশ্বর আপনাকেও অনেক আশীর্বাদ করবেন এবং আপনারও ভালো হবে। অর্থাৎ একে অপরের আমরা কিন্তু পরিপূরক। সুতরাং এটা মাথায় রেখে এই কাজগুলো করবেন। আসল জায়গায় আমি আবার ফিরে আসি। দেখুন, 2025 সালে এই তুলা রাশির মন্ত্র প্রতিকার সহ আমরা আলোচনা করব। দেখুন, 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনযাত্রা শুরু হয়। এবং আমি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আমি ডিসকাস করেছি, ব্যাখ্যা করেছি। এবং এখন যেটা করতে চলেছি সেটা কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশির সম্পর্কে আমি বলবো। যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের পক্ষে কি হবে না হবে একদম ডিটেলস আমি জানাবো এবং করণ ক্রিয়া বলে দেবো। আপনারা মন দিয়ে শুনতে থাকুন এবং খাতা পেন পাশে নিয়ে রাখবেন। আমি যখন বলবো সেগুলো নোট করে নেবেন
এবং সেই পদ্ধতি মেনে চললে আপনাদের জীবনে অনেক অনেক ভালো হবে, এতে কোনো দ্বিমত কোনো সন্দেহ থাকবে না। নমস্কার, আমি আর্যভট্ট যোগীশ্রী দেবাশিস বলছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে 2025 সালে তুলা রাশির সম্পর্কে আমি ডিসকাস করতে চলেছি। আমরা জানি তুলা রাশির অধিপতিকে না শুক্র গ্রহ। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ, এবং শুক্র হচ্ছে সৃষ্টির কারক, অর্থাৎ ওজে ধাতু, এবং এর মধ্যে সৃষ্টি তত্ত্ব কিন্তু লুকিয়ে রয়েছে। শুক্র থেকে আমরা যেটা পাই প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, প্রাচুর্য আমরা কিন্তু শুক্র থেকে পাই। এবং তুলা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু এবছরে যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ দেবে। শুক্র গ্রহ যদি ভালো, কিন্তু তাদের থাকতে হবে। আর বৃহস্পতি সেখানে প্রচুর প্রাচুর্য দেয়। শুক্র প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সেক্সুয়াল এর কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং সৌন্দর্যের কারক হচ্ছে শুক্র, এবং শয্যা সুখের কারক গ্রহ শুক্র, এবং দেবদূতের কারক গ্রহ হচ্ছে শুক্র। অর্থাৎ আপনাদের জীবনে এমন কিছু ঘটনাবলী ঘটবে যেগুলি দেবদূতের মতন, সেই খবরগুলো আপনাদের জীবনে চলে আসবে। এবং 2025 সালে তুলা রাশি কেমন যাবে সেই বিষয়ে আমি শুরু করছি। ন্যাচারালি আমরা দেখা যাচ্ছে 4টি রাশি, বিশেষ করে 4টি গ্রহ রাশিতে বেশি থাকে, এবং শনি গ্রহ কী হচ্ছে না 2.5 বছর, আবার রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর, এবং বৃহস্পতি গ্রহ হচ্ছে 1 বছর। এবং বৃহস্পতি হচ্ছে চেতনা, বিবেক, আবেগ, হতাশা, নৈরাশ্য। বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চলে আসে। আমাদের রাশিতে বৃহস্পতি 1 বছর থাকে, 12টা রাশিতে 1 বছর করে 12 বছর থাকে। বৃহস্পতি অর্থের দিকটা কিন্তু সর্বদাই দেখে। বৃহস্পতি অর্থের দিকটা জাতক জাতিকাদের সর্বদাই কিন্তু বৃহস্পতি দেখে। রাহু কেতু ভালো থাকতে হবে সেক্ষেত্রে। এবং পুলিশ প্রশাসনে যারা, পুলিশ এবং প্রশাসনে যারা আছে, সে সিভিল পুলিশ হোক বা এমনি নর্মাল পুলিশ হোক, বা পুলিশের আধিকারিক বড় বড় অফিসার হোক, বা পুলিশ সে আর কি পুলিশ মন্ত্রী, পুলিশ আধিকারিক হোক, এবং পুলিশ কমিশনার হোক, যেই হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আছে। এবং শনি আমাদের হচ্ছে আধ্যাত্মিক কারণ, আধ্যাত্মিক কারক আর কি গ্রহ শনিদেব, এবং যিনি গুহ্য কারক গ্রহ আর কি, এবং প্রেমের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। শনি থাকে 2.5 বছর, এবং 12টা রাশিতে ঘুরতে সময় লাগে 30 বছর সময় লাগে। এই 4টি গ্রহ ছকে বেশি দিন ধরে কিন্তু থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে অবস্থান করে আর কি। তার উপর আমরা যে ব্যাখ্যা করব যে আগামী 2025 মার্চ, আগামী 25 মার্চ মীন রাশিতে কিন্তু শনি ঢুকে যাচ্ছে, এবং বৃহস্পতি আসছে কোথায় না মিথুন রাশিতে। রাশি পরিবর্তন অর্থাৎ রাশান্তর, মানে এক রাশিতে আরেক রাশি পরিবর্তন হওয়াকে রাশান্তর বলে। ফলে জাতক জাতিকাদের জীবনে অনেক অনেক পরিবর্তন আসতে থাকে বা হতে থাকে। বিশেষ করে তুলা রাশির হচ্ছে কি একটা শৌখিন রাশি। দেখবেন যত নায়ক নায়িকারা আছে তারা তাদের রূপচর্চা করেন, বা দেখা যাচ্ছে মিস ওয়ার্ল্ড হচ্ছে, বা যাই হোক না কেন, এরা কিন্তু শুক্রের আর কি জাতক জাতিকা। এবং দেখা যাচ্ছে এদের একটা মুখ্য একটা বৈশিষ্ট্য থাকে, এদের দাঁত হলে কিন্তু অত্যন্ত সুন্দর হয়। যারা এই তুলা রাশি বা শুক্রের জাতক জাতিকা, এদের একটা ভীষণ রকম ভালো বৈশিষ্ট্য আর কি থাকে, এবং হাসিটা অসাধারণ মিষ্টি হাসি, এবং যার ফলে এরা মানুষের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠে, এবং তাদের হাসির জন্য সকলের কাছে, এবং নিখুঁত ভাবটা তার মধ্যে বৃদ্ধি পায়। তুলা রাশির ক্যারেক্টার এই টাইপের হয়। এবার যদি শুক্র গ্রহ খারাপ থাকে তবে কি হয়, তাদের নানা সমস্যা কিন্তু দেখা যায়, এবং বিশেষ করে তাদের ওই গাইনি ঘটিত যে প্রবলেম থাকে সেগুলো হয়। এবং দেখা যাচ্ছে
রাশিতে যদি রবি শুক্র যদি একই ঘরে বসে থাকে, এই যোগটা কিন্তু ভালো একটা যোগ নয়। এবং দেখা যাচ্ছে নীতিভ্রষ্ট হয়ে যায়, ভুল ভ্রান্তি কাজকর্ম করে ফেলে। এই রবি শুক্র এক ঘরে থাকা মানে এই যোগটা জ্যোতিষের ভাষায় আমরা জ্যোতিষবৃন্দ বা আমরা অনেকেই আমরা বলে থাকি এটাকে দারিদ্র যোগ কিন্তু বলা হয়। এই যোগকে দারিদ্র যোগ বলা হয়। তুলা রাশির জাতক জাতিকাদের বেশি ক্ষেত্রে বিদেশ যাত্রা করে থাকে বা তাদের দূরবর্তী স্থানে কিন্তু গিয়ে আর কি চাকরি বাকরি করতে কর্মজীবনে। এবং দেখা যাচ্ছে এই বছর 2025 সালে দেখা যাচ্ছে ট্রান্সফার হয়ে গিয়ে প্রমোশন হয়ে গিয়ে তারা বাইরে চলে যায়। বিশেষ করে লগ্নের একাদশপতিতে যদি কোনো অ্যান্টিগ্রহ যদি থাকে তাহলে দেখা যাচ্ছে দেশের মধ্যে বা কোনো স্টেটের বাইরে গিয়ে তাদের দেখা যাচ্ছে প্রমোশন হচ্ছে এবং তারা সেখানে পৌঁছাচ্ছে। আর যাদের ভালো ছকে ভালো আছে দ্বাদশপতিতে, তারা দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে, বিদেশে মাটিতে যাচ্ছে এবং সফলতা পাচ্ছে এবং সফলতা পাবে এবং সাকসেস কিন্তু তাদের রয়েছে। এই পজিশন থেকে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বলতে পারছি। এবং বিশেষ করে যারা শুক্রের আর কি বিশেষ তুলা রাশির জাতক জাতিকা, তাদের পশ্চিম দিকে মুখ করে কথা বলবেন, কারণ তাদের এই দিকটা কিন্তু পশ্চিম দিকটা কিন্তু শুভ দিক। আপনি কারোর সাথে আর কি অন্যদিকে মুখ করে কথা বলছেন কিন্তু দেখা যাচ্ছে নেগেটিভ ফল আসছে। আপনি যদি পশ্চিমমুখ হয়ে যদি কথাবার্তা বলেন, দেখবেন আপনার ক্ষেত্রে সেই যে বিষয় নিয়ে আপনারা কথা বলছেন সেই বিষয় নিয়ে আপনাদের জীবনে কিন্তু সফলতা নেমে আসবেই আসবেই আসবে। এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ কিন্তু নেই। এই রাশি হচ্ছে সূর্যবর্ণের। শুক্র ভালো থাকলে ন্যায় নীতি মেনে নিয়ে ভালোভাবে চলবে। এবং আমি আগেই বলেছি শুক্র সৌন্দর্য প্রিয়তার কারক এবং এরা সর্বদাই চেষ্টা করবে যাতে সম্পর্ক দূষণ না হয় বা সম্পর্ক খারাপ না হয়, সেদিকে সকলেই কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে আর কি। তুলা রাশির ক্ষেত্রে শুক্র খারাপ হলে বিশেষ করে নাভির নিচে, একটু আগেই যেটা বললাম, গাইনি কোনো সমস্যা পুরুষের হলে পরে নাভির নিচে সেই জায়গাটা হচ্ছে লিঙ্গ গঠিত কোনো সমস্যা, এই সবগুলো দেখা দিতে পারে। বা দেখা যাচ্ছে আপনার ওই কী বলবো, ওই মলদার থেকে দেখা যাচ্ছে ফিসুরা বা দেখা যাচ্ছে অশ্বই টাইপের কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে গাইনি সমস্যা, এই ব্যাপারগুলো কিন্তু বর্তমানে যোগ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আপনারা সেদিক থেকে একটু সতর্ক থাকবেন। এবং এই তুলা রাশি জাতক জাতিকাদের সবার যে একই রকম হবে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে কার দশা কার অন্তর্দশা সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে জানি না, কিন্তু একটা গড় একটা জিস্ট আমরা বলছি, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিলে যায়। আর যাদের আর কি দেখা যাচ্ছে খারাপ দশা পিরিয়ড চলছে, তাদের আমরা যে করণীয়গুলো ক্রিয়াগুলো আমরা দেব সেগুলো যদি করতে পারে তারা কিন্তু সকলে অনেকাংশে উপকৃত হবে এবং তারা অনেক ভালো থাকবে। মিনে হচ্ছে শুক্র বসে আছে, মিনে শুক্র বসে আছে উচ্চস্থ এবং শুক্র বিষের ঘরে বসে আছে। সেখানে কিন্তু শুক্র এখানে হচ্ছে শুক্র বসে আছে উচ্চস্থ এবং এই শুক্র বিষের ঘরে বসে আছে। সেক্ষেত্রে শুক্র নিজের ঘরে বসে আছে। তুলা রাশির ক্ষেত্রে অধিক ভালো হওয়ার যোগ রয়েছে এবং সাদা বা ক্রিম কালারটা সবসময় সাদা বা ক্রিম কালারটা আপনারা পক্ষে ভালো হবে এবং এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং বিশেষ করে শুক্রবারের দিন হচ্ছে আপনারা নিরামিষই খাবেন শুক্রবার দিন আপনারা নিরামিষই খাবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, বিশেষ করে সন্তোষী মায়ের পূজা করবেন। যদি না যারা সন্তোষী মায়ের ভক্ত তারা দেখা যাচ্ছে সেদিন কিন্তু আপনারা টক জাতীয় কোনো খাবার খাবেন না, নিরামিষই খাবার খাবেন। দেখবেন এতে করে আপনাদের অনেক মঙ্গল হচ্ছে, অনেক ভালো হচ্ছে। এবং ওই দিন হচ্ছে মা লক্ষ্মী মাতাকে আপনারা কিন্তু আরাধনা করবেন এবং সিরিং 108 বার করে যদি বলতে পারেন দেখবেন অনেক আর কি ভালো হবে। এইভাবে আর কি করতে থাকবেন। বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে 6 সংখ্যাটা মেনে চলবেন। 6 হচ্ছে শুক্রের সংখ্যা, বিশেষ করে 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ
এবং 18 তারিখ, এই তারিখগুলো এবং সংখ্যাগুলো মেনে চলবেন, ঠিক আছে? এই সংখ্যাগুলো মেনে চলবে। 6 হচ্ছে শুক্রের সংখ্যা, 15 হচ্ছে শুক্রের সংখ্যা, 24 হচ্ছে 2 যোগ 4 6 শুক্রের সংখ্যা, এবং হচ্ছে 1 + 8 এবং হচ্ছে 9, এটা হচ্ছে মার্স মঙ্গলের সংখ্যা। এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ রয়েছে। বিশেষ করে মিথুন রাশি, কর্কট রাশি, ধনু, মকর, কুম্ভ এবং শুক্র রাশি হচ্ছে এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার মিত্র রাশি। এগুলো হচ্ছে মিত্র রাশি। কে মিত্র রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, ধনু, মকর এবং কুম্ভ। আপনার হচ্ছে মিত্র রাশি। আর শত্রু রাশি, শত্রু রাশি হচ্ছে কে? সিংহ রাশি হচ্ছে তুলা রাশি কিন্তু শত্রু রাশি। অর্থাৎ হচ্ছে যে সমস্ত মিত্র রাশিগুলো রয়েছে, মিথুন রাশি, ধনুরাশি, মকর রাশি, কর্কট রাশি, কুম্ভ, এগুলোর সাথে যদি কোনো বন্ধুত্ব, কোনো পার্টনারশিপের যদি ব্যবসা আপনারা করেন এবং কোনো বিবাহ দিয়ে কোনো সম্পর্ক করেন, তাহলে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে অনেক মঙ্গলদায়ক হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এবং শত্রু রাশি হচ্ছে আপনাদের সিংহ রাশি, সেটা কিন্তু খেয়াল রেখে চলবেন এবং এদের এড়িয়ে চলবেন, বা সেখানে কথাবার্তা কম বলায় বুদ্ধিমানের কাজ। তুলা রাশির লোকজন ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই শিক্ষিত হয়, এবং বিশেষ করে শিক্ষক, মাস্টার মশাই, অধ্যাপক, কোনো গবেষক এবং কলেজের প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, এই সমস্ত আর কি কাজের সাথে যুক্ত থাকে। এবং বিশেষ করে এরা হয় আত্মবিশ্বাসী, এবং তুলা রাশির জাতক জাতিকাদের সৌন্দর্য থাকবে। তার একটুখানি যেমন খাদ্য খাবারের রুচিসম্মত, তার সঙ্গে সঙ্গে তার শরীরচর্চায়ও রুচিসম্মত থাকবে। এ কথা যে তাদের এক কথায় তাদের ভালো লাগবে, চোখে পড়ার মতন। এবং ছেলেদের বিশেষ করে লম্বা চওড়া একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব থাকবে কিন্তু, বা ব্যক্তিত্ব সম্পন্ন হবে। অর্থনৈতিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, তারা প্রচুর উন্নতি করবেন। বিশেষ করে 13ই জুন থেকে 2025 পর্যন্ত তুলা রাশি খুবই ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের যারা আছেন, এবং সেটা একটু মেনে চলবেন। এরা হচ্ছে খাবে বেশি, খাওয়াটাকে একটু কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, তাহলে এতে খুবই ভালো হবে। বিশেষ করে যাদের বিবাহিত জীবনে গোলমাল ছিল হাজব্যান্ড ওয়াইফের সাথে, দেখা যাচ্ছে সেটা কিন্তু সমস্যা মিটে যাবে, ঠিক হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ নেমে আসবে, আনন্দ আর কি চলে আসবে তাদের লাইফে। যদি ডিভোর্সও চলে থাকে, সেই যোগটা কিন্তু খণ্ডন হয়ে যাবে, বা দেখা যাচ্ছে তারা আবার নিজেদের জায়গায় ফিরে এসে আবার আগের মতন তারা সংসার ধর্ম শুরু করবে। 2025 ফেব্রুয়ারি দাম্পত্য জীবন যাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু এবছরে কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং সম্বন্ধ আসছে, মিষ্টি আসছে, চলে যাচ্ছে, কোনো কথাবার্তা এগোচ্ছে না, কিন্তু এবছরে তাদের কিন্তু এগুলো সবই হবে, পছন্দ করবে এবং বিবাহ হয়ে যাবে। তুলা রাশির হচ্ছে ভালো কিন্তু চাকরি হবে, এবং সেটা হচ্ছে বিদেশের মাটিতে। এবং 20 ঘরে বৃহস্পতি অবস্থান, মঙ্গল বসে আছে কর্কটের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে, রাহু বসে আছে কোথায় না, রাহু বসে আছে বুধের ঘরে। ধনুর ঘরে বিশেষ করে শুক্র শনি, বিশেষ করে কুম্ভের ঘরে 29 মার্চে শনি মিনের ঘরে, এবং 14ই মে বৃহস্পতি আবার কোথায় যাবে না, 20 ঘরে চলে যাচ্ছে। এইগুলি মানুষের জীবন ভালো মন্দ করে দেয়। দশা এবং অন্তর্দশা গ্রহে ট্রানজিট বা দৃষ্টি বিনিময়। বিশেষ করে কর্কট রাশি করে মঙ্গল আছে নিজস্ব অবস্থায়। যাদের কর্কট রাশির জাতক জাতিকা, তারা একটু সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্টের যোগ আছে, শরীর স্বাস্থ্য খারাপ আছে। যদিও আমি এটা তুলা রাশির কথা বলতে এটা বলে দিলাম। কোনো কারণে রাহু প্রবেশ করলে এই যোগটাকে বলা হয় অঙ্গার যোগ। এই যোগটাকে কি বলা হয়, কোনো কারণে যদি রাহু প্রবেশ করে, সেখানে এই যোগটাকে বলে অঙ্গার যোগ বলা হয়। এবং জীবনটা অঙ্গার মানে কি,
আগুন এবং জীবনটা কয়লার মতন পুরো ছাই হয়ে যায়। সুতরাং একটু সাবধানে থাকতে হবে, অনেক লড়াই করতে হবে, টাকা পয়সা কিন্তু জলের মতন বেরিয়ে যায়। এইসব গ্রহের চান্ডিস বা গোচরগত জন্য আপ ডাউন বা উত্থান পতন কিন্তু হয়। মঙ্গল হচ্ছে কি না, মঙ্গল হচ্ছে রক্তপাতের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে রক্তপাতের কারক গ্রহ। মঙ্গল খারাপ হলে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, মানে একটা মঙ্গল হচ্ছে উইল পাওয়ার একটা, সেই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কী হবে, আত্মবিশ্বাস তার কমে যাবে এবং মঙ্গল সাহসিকতা, সেই সাহসিকতাও কমে যায়। মঙ্গল যারা বিশেষ করে পুলিশ প্রশাসনে আছে বা ইলেকট্রিক লাইনে আছে, মঙ্গল ভালো থাকলে প্রমোশন হবে, মঙ্গল খারাপ থাকলে ডিমোশন হতে পারে। মঙ্গল হচ্ছে রক্তপাত, দুর্ঘটনা ঘটায়, বিশেষ করে ভূমিকম্প এবং সব রাশির ক্ষেত্রে বলবো মঙ্গল অশুভ হলে জমি জায়গা বিক্রি হতে চলেছে, সেদিক থেকে সতর্ক থাকবেন। মঙ্গলবার হচ্ছে আপনারা কী করবেন, নিরামিষই খান। যাদের মঙ্গল বৃশ্চিক রাশি তারা একটু লবণ, আমরা যাকে বলি লবণ, সেই নুনটা কম খাবেন। এবং তুলা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট খুব বেশি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু আছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং সেক্ষেত্রে বলবো ফুল বডি চেক আপ করবেন, অর্থাৎ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আপনার ফুল বডি চেক আপ করেন, কোনো রোগ ব্যাধি থাকলে সেটা ধরা পড়বে। এতে আপনারা ভালো থাকবেন। শরীরে কিছু গোপন রোগ বাসা বাঁধতে পারে এবং সেদিক থেকে খেয়াল রাখবেন, বিশেষ করে সেটা শরীরের নির্মাঙ্গে এবং শারীরিক দিক থেকে বললো উদর, চোখ, পেটের সমস্যা দেখতে পাচ্ছি। অনিয়ম, বিশেষ করে অনিয়ম করা যাবে না, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, এইসব পাচ্ছি। সংযম না করলে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। যাদের পাইলস অশ্ব থাকলে সেদিক থেকে সতর্ক থাকবেন। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুলা রাশির ক্ষেত্রে নানা রকম ব্যাধি কিন্তু আক্রমণ করতে পারে, সেদিকটা কিন্তু নজর রেখে চলবেন বা খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে শুভই পাচ্ছি, অনেকটাই শুভ পাচ্ছি। বিশেষ করে লটারির দিক থেকে শুক্রের সংখ্যা, লটারি এবং টিকিটের সংখ্যা 6 যোগ করলে আপনারা সেই টিকিটগুলো ক্রয় করতে পারেন। টিকিটের যে নাম্বার আছে যোগ করে 6 হয়, সেই টিকিটগুলো কিনলে বাধার সম্ভাবনা রয়েছে। তবে বেশি লটারি কাটা কিন্তু কাম্য নয়, হয়তো 2-1টা কাটলেন, তাতে বাঁধলে তাতেই বাঁধবে। বিশেষ করে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, পুরনো সম্পত্তি পেতে পারেন এবং শেয়ার মার্কেটের সাথে অর্থপ্রাপ্তিযুক্ত আছেন, তাদের থেকে লাভবান হবেন। আবার সেটা বিক্রি হয়ে যেতে পারে, বিশেষ করে যে বাড়ি সম্পত্তি সেগুলো আপনার পাওয়ার পরেও সেটা বিক্রি হয়ে যেতে পারে এবং চাকরি বাকরিও আপনাদের প্রমোশন হবে এবং সেটা দূরে আপনাকে চাকরিতে ট্রান্সফার হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে পদমর্যাদা কিন্তু যারা তুলা রাশির জাতক জাতিকা আছে তাদের কিন্তু বৃদ্ধি প্রাপ্তি ঘটবে, এতে কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই। একটা একটা বিজনেস আছে আর একটা নতুন ব্যবসা করতে পারেন। যাদের দ্বারা দেখা যাচ্ছে একটা ব্যবসা করছেন, তারা আর একটা নতুন কোনো ব্যবসায় অংশগ্রহণ করতে পারে বা ব্যবসা করতে পারেন। বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে 2025 সালে বিশেষভাবে দেখা যাচ্ছে পুরাতন গোলযোগ মিটে যাবে। পারিবারিক দিক থেকে মামলা মকদ্দমা থেকে থাকে তাহলে সেটা মিটে যাবে এবং শিক্ষার দিক থেকে সাফল্য প্রচুর পরিমাণে রয়েছে। তুলা রাশি ক্ষেত্রে সঙ্গীত, শিল্পকলা, বিশেষ করে সিনেমা শিল্প, দূরদর্শন শিল্পী, বিশেষ করে গান বাজনা, ছবি আঁকা এবং ছবির এক্সামিনেশন করা বা দেখা যাচ্ছে এই সব দিক থেকে তাদের কিন্তু ছবি বিক্রি করা, এগুলো কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে লাভবান কিন্তু হবে। স্বামী এবং পুত্রের সঙ্গে স্বামী এবং পুত্রের সঙ্গে মতানৈক্য হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত এখানে বলবো স্বামী বলতে এখানে ছেলে যে বাবার সঙ্গে পুত্রে কিন্তু মতানৈক্য হওয়ার সম্ভাবনা একটা আছে। পারিবারিক দিক থেকে একটা সমস্যা দেখা দিচ্ছে, এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। কন্যার বিবাহ হয়ে যাবে এবং
কন্যার কন্যার বিবাহ হয়ে যাবে এবং ডিসেম্বর মাসে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দূরবর্তী স্থানে বিদেশে যাওয়ার আমরা যোগ কিন্তু দেখতে পাচ্ছি। এই সময় দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ভুল চিকিৎসার জন্য, অর্থাৎ এই সময় দেখা যাচ্ছে তুলা রাশির ভুল চিকিৎসার জন্য ক্ষতি হতে পারে। অর্থাৎ তুলা রাশি কোনো জাতক জাতিকার কোনো রোগের মধ্যে বা সমস্যার মধ্যে পড়েছেন, সেই যে ডাক্তার দেখছেন তার ডায়াগনোসিস ভুলে যেতে পারে। এবং ন্যাচারালি যেটা হয়, আমি একটা পরামর্শ দেবো, আপনারা 2025 সালে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা দ্বিতীয় ডাক্তারের ওপিনিয়ন অবশ্যই নেবেন। ন্যাচারালি এই রকম সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে সেই ডাক্তারের দেখা যাচ্ছে কেতু যদি ডিস্টার্ব থাকে তাহলে এই রকম ডায়াগনোসিস করতে তাদের কিন্তু সমস্যা হয়। এই সব চিকিৎসা বিভ্রাট হয়। তুলা রাশির দ্বাদশে কেতুর অবস্থান, কেতু চিকিৎসা শাস্ত্রের কারক এবং দ্বাদশটাকে আমরা দুস্থান বলে থাকি। অর্থাৎ 6, 8, 12 থাকার জন্য, এই দুস্থান থাকার জন্য চিকিৎসা বিভ্রাট হতে পারে। আমরা এখানে পরামর্শ দিই, মানে জাতক জাতিকাদের পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা শিব নাম করবেন, শিব মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়। আপনারা এই মন্ত্র সকলেই জানেন। বাবা ভোলানাথ একটা বেলপাতা দিয়ে এই মন্ত্রে কিন্তু অত্যন্ত তুষ্ট হন এবং শিবজির মাথায় শিবজির মাথায় আকন্দের মালা নতুবা যে কোনো আর কি ধূপটার ফুল মাথায় দিয়ে এবং হচ্ছে আতর চাল এবং দিয়ে শিবজিকে আর কি জল ঢালবেন বা দুধ ঢালতে পারেন এবং হচ্ছে আরাধনা করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 108 বার করে এই জপ করলে পরে দেখা যাচ্ছে আপনাদের প্রচুর সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে। এই সমস্যা থেকে আপনারা মুক্তি প্রাপ্তি হবেন। শিবকে আমরা আর কি বিশেষ করে আমরা বাড়িতে যে শিব রাখবো সেই শিবটা কিন্তু কালো শিব হতে হবে, কারণ বাড়িতে কোনো সাদা শিব রাখলে সেই বাড়িতে অনেক রকম সমস্যা নেমে আসে। এবং হচ্ছে আমরা কালো শিবের মাথায় জলটা ঢালবো। বিশেষ বাড়িতে কিন্তু 2টি শিব, 2টি গণেশ, দুটি লক্ষ্মী, এগুলো কিন্তু বাড়িতে ঠাকুরের সিংহাসনে রাখা যায় না, এতে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে বেলপাতা, চন্দন, আতর চাল দিয়ে আকদের মালা ধূপটা দিয়ে আমরা শিবজিকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমরা জপ করব। আর হচ্ছে আর একটা শিবের যে মন্ত্র ওং জুং স মৃত্যুঞ্জয়, ওং নমঃ শিবায়, ওং জুং স মৃত্যুঞ্জয়, ওং নমঃ শিবায়, ওং জুং ও দিয়ে ওপরে চন্দ্রেন ওং জুং বলে জয় সনস জুং স দন্তে স বিষয় স ওং জুং স মৃত্যুঞ্জয় মারি তজবর হস্যু ইই বর্গে যে অন্ত্যস্থ মৃত্যুঞ্জয়, ওং জুং স মৃত্যুঞ্জয়, ওং ও চন্দ্রেন ওং নমঃ শিবায় দন্তে ন ম বিষয় নমঃ শিবায়, তারপর শিব বয়াকা অন্ত্যস্থ নমঃ শিবায়। এইভাবে মন্ত্রটা 108 বার জপ করব। যেহেতু বছরটা মঙ্গলের বছর, 2025 সালটা একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগগুলো রয়েছে, এইভাবে মন্ত্র জপ করলে পরে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি প্রাপ্তি হবেন হবেন হবেন, এতে কোনো দ্বিমত কোনো সন্দেহ নেই, এটা আপনারা করবেন। আর যেটা বলতে চাইছি তুলা রাশির ক্ষেত্রে অনেক ভালো আর কি আমরা পেলাম। এবার এগুলো মিলিয়ে নেবেন, কতটা মিলছে না মিলছে, খুব সবটা আর কি মিলে যাবে, অসুবিধার কিছু নেই। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে আপনারা তুলা রাশির যে মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনারা জপ করবেন। সেই মন্ত্রটা হচ্ছে নমো হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, নমো হ্রিং শ্রীং শুক্রায় নমঃ দন্তে ন ম বিসর্গ নমো হ্রিং হয়রবলা দীর্ঘ হ্রিং শ্রীং, তারপর সর্বদা দীর্ঘ শ্রীং শুক্রায়, তারপর শয়সু করবলা আকান্তস্থ শুক্রায় নমো দন্তে ন ম বিসর্গ নমঃ, নমো হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। এইভাবে আপনারা 28 বার জপ করুন, ভালো ফল পাবেন। আর হচ্ছে তুলা রাশি আর একটা গুহ্য মন্ত্র আছে, সেই গুহ্য মন্ত্র হচ্ছে
ভালো করে লিখে নেন। ওং, ও দিয়ে ওপরে চন্দ্রবিন্দু, ওং তত্ত্ব, ত তয় তয় ব তত্ত্ব, ওং তত্ত্ব নিরজ্জনায় দন্ত নয় শির ওদের জয় জয় নিরজ্জনায় দন্ত নয়কার অন্তস্থ নিরজ্জনায় তারক তয়কারে তারক তারক রামায় রয়কারে রা ময়কার অন্তস্থ রামায় দন্ত নম বিসর্গ নমঃ। তাহলে কি ওং তত্ত্ব নিরজ্জনায় তারক রামায় নমঃ, ওং তত্ত্ব নিরজ্জয় নায় তারক রামায় নমঃ, ওং তত্ত্ব নিরজ্জনায় তারক রামায় নমঃ। এইভাবে মন্ত্রটা যদি আপনারা 108 বার করে না পারেন 28 বার করে জপ করবেন, দেখবেন আপনাদের অনেক সমস্যা মুক্তি প্রাপ্তি ঘটবে। এতে কোনো দ্বিমত এবং এতে কোনো সমস্যা কিন্তু নেই। এটা যেমন গেল, তার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারা সূর্য প্রণাম করবেন। হ্যাঁ, 2025 সালে জানুয়ারি থেকে এই সময় এই সারা বছর ধরে সূর্য প্রণামটা করবেন স্নান করার সময়ে, বা দেখা যাচ্ছে ঠাকুর যখন পুজো করবেন সেই সময়ও এইভাবে করতে পারেন, বা যখন স্নান উঠবেন তখনও এই সূর্য প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপং মহাদ্রুতিম দান্তারিং সর্বপ্রণতস্য দিবাকরম ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ। এইভাবে আর কি এটা প্রার্থনা করবেন। বিশেষ করে কুম্ভ মুদ্রা, এইভাবে কুম্ভ মুদ্রাটা করবেন। একটা বিশেষ করে একটা কোষা নিয়ে নেবেন, কোষার মধ্যে যদি পারেন একটু জবা ফুল, একটু বেলপাতা, এগুলো নিয়ে আতর চাল, এগুলো নিয়ে একটু গঙ্গা জল নিয়ে স্নান করার সময় এইভাবে কুম্ভ মুদ্রায় ধরে এইভাবে জপ করুন। ওং জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপং মহাদ্রুতিম দান্তারিং সর্ব পাপ প্রণতস্য দিবাকরম ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ। এইভাবে আপনারা সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন, দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি প্রাপ্তি হবেন। এবং যদি পারেন আপনারা তাহলে কী করবেন, কোনো মন্দিরে আপনারা শঙ্খ দান করুন, দেখবেন আপনাদের অনেক আর্থিক ডেভেলপমেন্ট আছে, আরও আর্থিক ডেভেলপমেন্ট হবে, অনেক ভালো থাকবেন, অনেক শান্তি থাকবেন। আজকের এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করলাম। ওম নমঃ শিবায় নমঃ।